কিছু মানুষের অভ্যাস থাকে, অনেক কিছু কিন্তু অভ্যাস করতে না। যেমন মানুষ দ্রুত গতিতে এক স্থান থেকে অন্য স্থানে যে বাহনটি ব্যবহার করে তাকে আমরা কী বলি? যানবাহন। এই যানবাহনটা কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করতে হবে না। এমন এক সময় ছিল যে মানুষ অযান্ত্রিক, যেমন ঘোড়া গাড়ি, গরু গাড়ি, তাদের কোনো নিয়ম ছিল না। তারা এসে কী করতো? ওই মণি পয়সা বৈশা লাঠি যেটা বাড়ি দিত, ওরা চলা শুরু করতো। কিন্তু ওটার থেকে এটা অনেক ব্যবধান, যেহেতু ওরা অযান্ত্রিক এবং দ্রুত কম গতির গাড়ি যাত্রা শুরু করে। আমাদের এটা দ্রুত এবং অতি দ্রুত, শুধু দ্রুত না, অতি দ্রুত। এই গাড়িগুলো চালাইতে হলে আমাদের কিছু নিয়মকানুন আছে। নিয়ম আছে না? সকালবেলা উঠে যদি আমি ফার্স্টে, আপনি সকালবেলা উঠে কি কিছু খান? সকালবেলা উঠে আমি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, বাথরুমে যান, ফ্রেশ হন, দাঁত ব্রাশ করেন, তারপর তো আমরা খাই, তাই না? মানে প্রত্যেকটা জিনিসের কাজ আছে। আমরা সকালবেলা আইসা গাড়ির জগতে দুইটা দিক আছে, একটা দক্ষ, একটা অদক্ষ চালক। কয়টা? একটা দক্ষ, অদক্ষ চালক। অদক্ষ চালকের ব্যবধান এবং দক্ষ চালকের ব্যবধান কোনটা দেখেন? এটা একটা গাড়ি সকালবেলা আইসা, এটার নাম হলো রেডিয়েটর। এটার নাম কি? রেডিয়েটর। এই রেডিয়েটরে কী থাকে? পানি থাকে। ইঞ্জিনকে ঠান্ডা করার কাজ হলো রেডিয়েটর। হ্যাঁ, আমরা প্রতিদিন সকালবেলা আইসা এই রেডিয়েটরটা দেখব। কেন দেখবো? এটা আমরা খুলবো। এখন তো গরম আছে, হয়তো আমি খুলি নাই। এটা দেখাবো যে কীভাবে করে। এটা আমরা প্রথমে সকালবেলা এসে আমরা রেডিয়েটরটা খুলে দেখবো যে পানিটা ঠিক আছে কিনা। এরপর আসেন লুব অয়েল। যেটা আমরা সবথেকে মোবিল বলি, এই যে লুব অয়েলটা, এটার নাম লুব অয়েল। এগুলো গেজ ডিপ স্টিক। এটার নাম ডিপ স্টিক থাকে। এই যে থাকে আপনার, এই যে মার্কিং করা থাকে। হ্যাঁ, মার্কিং করা সকালবেলা বোঝা যাবে মার্কিংটা। এটা মশা দিয়ে আবার লুব অয়েলটা চেম্বারের ভিতরে দেবে, ডিপ স্টিকে দিয়ে ঢুকিয়ে দিলাম। কেন দিলাম? যে আমি দেখলাম যে লুব অয়েলটা ঠিক আছে না, লুব অয়েলটা কাজ। এখন আসলে লুব অয়েলটা কাজ। আমরা সকালবেলা যদি ঘুম থেকে ওঠার পরে কেউ আমার রুটি দেয় খাইতে, আমি কি খাইতে পারবো না? কারণ কি? আমাদের যে লালাটা, এই যে লালাটা কিন্তু পিছল জাতীয়, আর এই লুব অয়েলটা পিছল জাতীয়। অতএব আমাদের এখান থেকে যদি কিছু ঢুকে নিতে হয়, আমাদের লালাটারে চালু করতে হবে। আমাদের পানি খেতে হবে। লালাটা কিন্তু এমনি আপনি আসবে না। সকালবেলা একটু পানি না খেলে কিন্তু আসবে না। অথবা গলাটা শুকনো থাকলে কিন্তু লালাটা আসে না। অতএব আমাদের পানি দিয়ে ভিজে আমাদের জিভটাকে, তারপর লালাটা ভিজে নিতে। হ্যাঁ, তারপর লালাটা অবরোধ করে নিতে হবে। অতএব আমাদের প্রত্যেকটা দিন সকালবেলা একটা দক্ষ চালকের কাজ হলো এটা। প্রতিদিন সে সকালবেলা এসে কী করবে? রেডিয়েটরটা খুলে পানিটা চেক করবে, লুব অয়েলটা মাস্ট প্রতিদিন, এর ভিতরে কোনো মিস নেই। কেন? এই যে এখানে কিছু জালি আছে, অথবা আমরা যখন অনেক সময় বিটে যাই কিছু, হ্যাঁ, আঘাত খাওয়ার পরে পানি দেখা যায় ফোটা পড়ে যায়। আপনি কিন্তু গাড়ি চালাইতেছেন, দেখতেছেন, আপনার দেখা সম্ভব না। গাড়ি চালাইরা নাইকে তো গাড়ির কোনো কি যান্ত্রিক ত্রুটি তো দেখা সম্ভব না। মানে স্বাভাবিক, যেটা অস্বাভাবিক তো গাড়ি বন্ধ হয়ে যায়। এবং এই দেখতে কী করলেন আপনি? পানিটা সব পড়ে গেল। সকালবেলা এসে আপনি তো অদক্ষ চালকের কী করবেন? এসে অদক্ষ চালকের মূল কারণ কি? উনি এসে গাড়িটা ধাপ করে স্টারিংটা গেটটা করবে, স্টারিংয়ে বসবে, হয়তো বিড়ি একটা জ্বালাবে, তার নেশা জাতীয় জিনিসে খাবে, গায়ে স্টারটা দিবে, দিয়া এই কোনো মানে কি কমতি নাই। কারণ কি? তার ওভার কনফিডেন্স সবচেয়ে চালকের জন্য দুর্ঘটনার মূল কারণ। আমাদের যে দুর্ঘটনা ঘটে একমাত্র চালকের জন্য, এবং চালক ওভার কনফিডেন্সের জন্য তার ওভারটেকিং, ঘন ওভারটেকিং, মানে ঘন লেন পরিবর্তন, ওভারলোডিং, সবটাই খারাপ। ওভারলোডিং আপনি গাড়িতে পাইবেন মনে করেন 10 কেজি, আপনি 50 কেজি নিয়ে যে যান, ওটা তো ওভারলোড হবেই। আপনার কন্ট্রোল নাও তো আসতে পারে। এর জন্য ওভার কোনো কিছু করা যাবে না। একজন মানুষ আমি ওভারটেক করলাম, অনর্থক ওভারটেক করলাম, এগুলো আমরা করা যাবে না। ওভার কনফিডেন্সের কারণে দুর্ঘটনার মূল কারণ। আর একটা অদক্ষ চালক হয়েছে, স্টার্টিংয়ে বসে সে স্টার্ট দিল, এখানে কী আছে জানা নেই। সে বলছে যে কালকে আমার তো গাড়ি ভালো চলছে, অর্থাৎ আজকে ভালো চলবে। তার কি? ওভার কনফিডেন্স। উনি করলে কি? স্টার্টটা দিল, স্টার্টটা দিয়ে সামনে স্টার্ট নেবে। গ্লোবাল যদি সামান্য থাকে তাও নেবে, পানি যদি কম থাকে তাও নেবে। দেখেন দক্ষ অদক্ষ পার্থক্যটা এটাই। আপনি একটা জরুরি ভিত্তিতে একটা কাজের কাছে দূরে যাবেন, আপনি কী করলেন? কোনো কিছু চেক করলেন না, স্টার্টটা দিয়ে আপনি বেরোয় সামনে যাইয়া আপনার বাড়ির সামনে দিয়ে রাস্তা মনে করেন শুরু, বড় রাস্তা, গাড়িটা বন্ধ হয়ে গেল। এখন আপনি কি ওই জায়গায় পৌঁছতে পারবেন না? আপনি কী করলেন? নামে কী হলো? হ্যাঁ, কী হলো? তাকায় দেখলেন যে পানি নেই, পানিটা দিলেন, বা দেখলেন লুবাইল যে না, ইঞ্জিনটা শেষ হয়ে গেল। অর্থাৎ একটা অদক্ষ চালকের শুধু এক ক্ষেত্রে না, আমাদের গাড়ির সাইডে চাকটা আছে, একটা অদক্ষ চালক কী করবে? উনি ডালাটা খুলে গাড়িতে বসবে, এর কোনো দাঁড় নেই। চাকা কি হলো না হলো দাঁড় দিলে উনি বেরোয় গেলো, রাস্তার প্রতিমধ্যে যায় খ্যাপখ্যাপ শব্দ হলে কি লাইনটা করবে? চাক্কা পাচ্ছে।
অর্থাৎ ওনার কাজ সম্পূর্ণ চলে আসে। আমাদের দক্ষ চালক হলে আমাদের কী করতে হবে, প্রতিদিন আমাদের রেডিওটারটা দেখতে হবে পানি আছে কিনা, মোবাইলটা ঠিক আছে কিনা, ব্রেক অয়েল এগুলো দেখা যায়, ক্লাসের চেক করতে হবে। মাঝে মধ্যে আমাদের মাসের মধ্যে 1 থেকে 2 বার আমরা ব্যাটারি পানিটা চেক করবো, এবং এখানে কার্বন জমলে আমরা গরম পানি দিয়ে পরিষ্কার করবো। এবং এই যে এটা হলো গ্যাস কিট, এটা হলো ডিস্ট্রিবিউটার, এটা 4 সিলিন্ডার ইঞ্জিন। কত সিলিন্ডার? 4 সিলিন্ডার। হ্যাঁ, এটা স্পার্ক ফিলার থাকে এর মধ্যে। এখানে ডিস্ট্রিবিউটার, এখানে আপনার কার্বোরেটর থাকে, কার্বোরেটর থেকে কারেন্ট দেয়, এর প্রত্যেকটা স্পার্ক ফিলারকে পৌঁছে দেয়। এটা হলো গ্যাস কিট, এটা হলো এয়ার ফিল্টার। এয়ার ফিল্টার আমরা সপ্তাহে একবার পরিষ্কার করবো, কারণ এয়ার ফিল্টারে আপনি যদি আমার নাকের ভিতরে যদি ময়লা থাকে, নিঃশ্বাসটা নিচে অনেক কষ্ট যাবে না, কিন্তু আমি যদি নাকটা পরিষ্কার থাকে, নিঃশ্বাসটা আমার ভালোভাবে যাবে। এই যে ইঞ্জিনের প্রথম পর্যায়ে আমরা দেখার পরে মাঝে মাঝে আমরা কী করবো, ফ্যান বেলটা দেখবো। এই যে একটা বেল আছে, দেখেন ইঞ্জিনের সাথে একটা বেল আছে, এটা লুজ থাকে। লুজ থাকলে কী হবে, ফ্যান বেল এটা লুজ থাকলে কী হয়, এটা লুজ থাকলে আপনার ইঞ্জিন অনেক হিট হয়ে যায়, মানে ওভারহিটটা মানে ওভারহিট বেশি করতে মানে করতে- কাজ করবো। হ্যাঁ, ওভারহিট হয়ে যায়। আর আরেকটা সমস্যা কোনটা, যদি আপনার অতক্ষণ যদি আরেকটা আসি, এই আপনি লুবলটা দিলেন না, পিস্টনের ভিতরে এই যে একটা চেম্বারের ভিতরে সাইডে পিস্টন, এই চেম্বারটা এমনভাবে বসানো থাকে, এক্সের যে কাগজটা দিয়ে যখন চেম্বার বসানো, তার ভিতরে 70 মিটার এক্সের কাগজ দেওয়া হয়। যখন সে চেম্বারটা পিস্টনটা বসায়, ওটা টাইনে দেবে সামান্য 1 সিসি হয়তো ফাঁকা থাকে, ওর ভিতরে যে লুবলটা যখন পাসা হয়, এটা হলো পিস্টন তখন বলে বুঝে আপনার জ্বালাটা সাহায্য করে পিস্টন যে আমরা যে পিছনে যে পিয়াটা ওটার কারণে এটা ভালো লাগে। আপনি যদি এই লুবেলটা নাই, আপনি গাড়িটা কী করলো, একবারে যে গাড়ি শেষ হবে তা না, গাড়িটা আপনি লুবেলটা চেঞ্জ করলেন না বা দেখলেন না, আপনি কী করলেন, গাড়িটা নিয়ে টানতে আসেন, ভাই কালা দোয়া মারবে, গাড়িটা ভাগবে কম, জ্বালানি খরচ বেশি হবে, কিছুদিন পর আপনি অটোমেটিক সে দাঁড়াই যাবে। অর্থাৎ আমরা দক্ষতার সাথে চালানো, আমরা এখানে আসছে একটা প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষিত হওয়ার জন্য। আমাদের মূল কারণ কি, অদক্ষ থেকে দক্ষতা চালক করা, নিরাপদ সড়ক করা এবং দুর্ঘটনামুক্ত একটা দেশ গড়া। দেশের জন্য সবার একটা দায়িত্ব আছে, প্রত্যেকটা নিজ নিজ থেকে দায়িত্ব থাকে। আপনি এই যে ড্রাইভিংটা শিখবেন, ড্রাইভিংটা শুনবেন, গাড়ি চালানোর ড্রাইভার, একটা গাড়ি চালানোর মূল ড্রাইভার আছে চালক। একটা চালকের নীতি নির্ধারক, একটা চালকের মানে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে চালকের যতগুলো আইন কানুন চালকের জন্য আমাদের সব মানতে হবে প্রতিদিন। মনে রাখবেন আমি একটা চালক, আমার দ্বারা কোনো আমি একটা যানবাহন মানে পরিচালনা করতে আমার দ্বারা ওইভাবে আমার নিজেরা তৈরি করতে হবে। এবং আমরা কী করবো, আসার পরে আমরা কী করলাম, গাড়ির ভিতরে কী করলাম, একটা চাকা পাম্প করে গাড়ি দেখলাম না, গাড়িটা বের করে গেলাম। এই চাকাগুলো দেখার পরে কাজ আছে কি, আমি মনে করেন একটা পার্কিংয়ে গাড়িটা পার্কিং করে গেলাম, যাওয়ার পরে মনে করেন যে রাত্রে একজনের শয়তানি কী করে কিনে বললো, একজনে নিজের যন্ত্র একটা টান দিয়ে থয়ে গেল বা একটা গ্লাস ভাঙিয়ে পড়ে গেল। আমি যদি আপনি এখান থেকে গাড়ি বেরোনোর পরে একজন যদি বলেন যে কাজ আমি করি না, আপনি করি না। অর্থাৎ আপনি যদি ইউনিভার্সিটির দিকে দেখেন যে আপনার একটা ক্ষয়ক্ষতি গাড়ি হয়েছে, আপনি তখন একজনের যদি বলেন যে ভাই দেখেন আমার এই ক্ষতিটা হয়েছে, সবাই মানবে হ্যাঁ সেদিনের জন্য গাড়ি এইভাবে রেখে দেয়। অর্থাৎ আমাদের এক্ষেত্রে আমাদের পার্কিং মূলত ঠিক পার্কিং 3 করতে সবাই জানে, 2 করতে মূলত 3 করতে পার্কিং ব্রেক, ফুড পার্কিং যেটা টায়ার পার্কিং, একটা আছে টায়ার হুইল পার্কিং, টায়ার হুইল। এটা আমরা সংক্ষেপে কী বলি, যোগান আসলে আমাদের শব্দ না, যোগান মানে কোনো কিছু দিয়ে হ্যাঁ এটা হলো টায়ার হুইল। কারণ টায়ারে আমরা একটা হুইল যাতে দিয়ে টায়ারে আমরা ব্রেক আটকে রাখছি, ওটা হলো টায়ার হুইল ব্রেক। পার্কিং ব্রেক ওটা মানে সংক্ষেপে বলে হ্যান্ড ব্রেক তো কোনো শব্দ নেই, হাত দিয়ে টানেন ঠিক আছে, কিন্তু ওটা হ্যান্ড ব্রেক, ওটা পার্কিং ব্রেক। আর ওটা হলো ফুড ব্রেক, যেটা আমরা গাড়ি দাঁড় করাই। ঠিক আছে, আমরা এগুলো সব দিকে তারপর আমরা গাড়ি স্টার্টিংয়ে বসবো। স্টার্টিংয়ে বসেও আমাদের কাজ আছে, শুধু স্টার্টিংয়ে বসতে এইগুলো দেখলে যে স্টার্টিংয়ের কাজ সবচেয়ে আমার প্রথমে স্টার্টিংয়ে বসবেন, স্টার্টিংয়ে বসেন। এই যে আপনি কী করবেন, আরামদায়ক সিটটা করবেন, আপনার সিটটা আরামদায়ক কিনা। কারণ আপনার যদি শরীরে কোনো জায়গায় জ্বালা থাকে, আপনি কোনো কিছু শান্তি পাবেন। আবার আমি ঠিক করে দিচ্ছি যে যদি আপনার শরীরে কোনো ধরনের অস্থিরতা থাকে, আপনি কখনো শান্তি পাবেন না। কেন শান্তি পাবেন না? শরীর অস্থিরতা কারণ। অতএব আমরা শরীরটাকে সবসময় ঠিক রাখবো, আরামদায়ক বলতে আমার সিটটাকে আমি অ্যাডজাস্ট করবো। এই যে দেখেন, আমি একটু শান্তি লাগতেছে না? 2টা মিরর গ্লাস আছে, 2 মিরর গ্লাস আমরা তাকাবো, গ্লাস 2টা অ্যাডজাস্টিং করবো যে আমার গাড়ির সাথে ঠিক আছে কিনা।
এটা এই যে গ্লাসটা আছে এটা একটা হুইচিং গিয়ার এটা দেখবো এটা কি পিসের সাথে পিছনে দেখার জন্য এবং আমার সিটটা ঠিক করবো আমি সিট বেল্টটা বাঁধবো সিট বেল্টটা কিন্তু বাধ্যতামূলক সিট বেল্টটা বাঁধা আমাদের এই গাড়িতে যদি নাই আপনি গাড়ি বেঁধে নেবেন সিট বেল্টটা আমাদের বাধ্যতামূলক সব দেখার পরে আমি স্টার্ট দেবো দেন স্টার্ট দেন স্টার্ট ওই অ্যাক্সিলেটার পারা দেবেন ক্লাস ব্রেক অ্যাক্সিলেটার কি জানেন এটা সম্পর্কে জানা আছে না এটা কি অ্যাক্সিলারেটর এটা কি এটা তো হলো ব্রেক করব আর এটা তো হলো মানে গাড়ির কন্ট্রোল এই বাম্পারটা হলো ক্লাস এটা যদি আমি চাপ দিই গাড়ির গতি বেড়ে যাবে আর এটা হলো ক্লাস আপনি মনে আগে অটো গাড়ি চালাইছেন না না ওই যে বন্ধু বান্ধব গাড়ি চালাচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি এটা হলো ক্লাস বাম্পার ক্লাস ব্রেক অ্যাক্সিলেটার তিন নম্বর প্রশ্ন ক্লাস ব্রেক ব্রেক অ্যাক্সিলেটার ক্লাস শুধু বাম পায় ডাইন পায় হলো ব্রেক অ্যাক্সিলেটার ক্লাস শুধু ক্লাস বাম পায় এই যে ক্লাস আমাদের সূত্র কি ক্লাস করব গিয়ারে ফেলবো অ্যাক্সিলেটার ধরবো ক্লাস ছাড়বো ক্লাস করব হ্যাঁ গিয়ার ফেলবো গিয়ারে ফেলবো অ্যাক্সিলেটার ধরবো মানে গিয়ার কি হাত দিয়ে ফেলতে হবে হ্যাঁ হাত দিয়ে ফেলতে হবে ডাইন পায়ে হলো অ্যাক্সিলেটার ধরবো মানে অ্যাক্সিলেটার চাপা মানে ঠিক আছে অ্যাক্সিলেটার বাড়াই ধরবো অ্যাক্সিলেটার ধরবো ক্লাস ছাড়বো হুন্ডা যেমন ক্লাস বাম পায় এই বাম সবই ঠিক আছে হুন্ডার মতনই আপনি দেন স্টার্ট দেন বিসমিল্লাহ এবং আমাদের আরেকটা কাজ আছে আমাদের শুধু এটা কাজ না আমাদের দেখতে হবে যে প্রথম দেখতে হবে যে গাড়িটা নিউট্রাল আছে নিউট্রাল আছে যদি নিউট্রাল না থাকলে ক্ষতিটা কি মনে করেন আপনি এমন এক জায়গায় গাড়িটা পার্কিং করে গেছেন হয়তো 4 আঙ্গুল জায়গা ফাঁকা আছে অনেক জায়গা আছে আমাদের দেশে সব জায়গায় আছে পার্কিংয়ের জায়গা কম থাকে আপনি সকালবেলা এসে গাড়িটা 1 নম্বর গিয়ারে ছিল আপনি স্টার্ট দিলেন গাড়িটা একটা ফাল গিয়ারে ফেলে স্টার্ট দিয়ে দেখবেন গাড়িটা নিজের থেকে একটা লাভ দিয়ে গেলে ও ভাই আপনার দুর্ঘটনার ভিতরে পড়ে গেলেন অথবা একটা মানুষ সামনে দাঁড়ায় থাকতে পারে না আপনি গাড়ি আপনার চালক আপনি কি করলেন গিয়ার নিউট্রাল রেখে স্টার্ট দিলেন যাই মানুষটা সহ নিয়ে গাড়ি দৌড় দেবো অর্থাৎ আমরা একটা চালক শব্দের অর্থ চালাক যার চতুর্দিকে জ্ঞান আছে যার চতুর্দিকে বুঝ থাকবে সেই চালক কিন্তু সবাই হইতে পারে না কানা লুলা অন্ধ খোরা এদের জন্য কিন্তু গাড়ি হলো যাদের একদম সম্পূর্ণ স্বাভাবিক থাকবে তাদের জন্য চালক শব্দের অর্থ চালাক আপনি চালাক মানুষ আমরা কাকে বলি সমাজে বলুন তো যে সব দিক দিয়ে অ্যাক্সিডেন্টটা পারা দেন একটু সাড়ে নাম্বার এইটা কিন্তু যত ধরবেন এরকম আওয়াজ হবে কেন আওয়াজ হয়েছে গাড়িটা ভাগে না কেন গাড়িটা তো ভাগার কথা গাড়িটা তো নিউট্রাল আছে আমরা যেহেতু ক্লাস করি ক্লাস যখন করবো এটা কোনো কাজ করবো না এটা সাইডে ফুল ক্লাস যখন করবো তখন একদম ফুল ক্লাস করতে ফুল ক্লাস করলাম এই যে 1 নম্বর গিয়ার 1 নম্বর এই 2 এই যে নিউট্রাল 3 সাইড এই রিভার্স ওকে এই হলো নিউট্রাল 1 আবার নিউট্রাল আনলাম 2 এই হাতটা এখানে রাখবেন তাহলে আপনি ছড়িয়ে দেবেন 3 ক্লাস করেন ফুল ক্লাস করেন হ্যাঁ ক্লাস ফুল করতে হবে হ্যাঁ 3 আবার নিউট্রাল আনলাম সাইড এই গেল এই রিভার্স ফুল রিভার্স হ্যাঁ এই যে ক্লাস করলাম এবার কি করবেন স্টার্টিং হাত দেন এখানে একটা হাত দেন এখানে একটা হাত দেন হ্যাঁ এবার কি করবেন স্পিডে আমরা অ্যাক্সিলেটার একটু বাড়াবো আরও বাড়ান এত না এরকম হবে প্রথম পর্যায়ে এরকম হবে এই হাত বাড়াই এভাবে রাখেন প্রথম পর্যায়ে একটু রাখেন হ্যাঁ আর যখন আমি এটা এরকম ছাড়তে বলবো এটা একটু বাড়াবেন ফুল ছাড়বেন না একটু হাতে রেখে ছাড়েন হ্যাঁ ধরেন আরো বাড়াই দেন অ্যাক্সিলেটার আরো বাড়ান ডাইন পা আরো ছাড় দেন হ্যাঁ সব ছাড়েন ছেড়ে দেন এটা না পা দেন হ্যাঁ এটা ধরেন স্টার্টিং ধরেন এটা ছেড়ে দেন এবার হালকা এটা ছেড়ে দেন হালকা করে আরো হালকা করেন আরো হালকা মানে তুলে না পা তুলেন পা ওর মধ্যে তুলে ফেলাম এই যে এইভাবে হালকা করলে এইভাবে তুলে ফেলবেন মানে আমার পা ডান পা তুলে এবার ডান পা যা করবেন ওই তাই করবেন ডান পা একটু বাড়ান দেখুন ও বাড়বে ছেড়ে দেন আর তুলেন এই যে কমে গেছে হ্যাঁ ওকে তাহলে কি করলাম আমরা ক্লাস করলাম পিকআপ মানে হাতের যে পিকআপ হাতের যে পিকআপটা পায় ঠিক আছে ওটাই অ্যাক্সিলেটার হাতের পিকআপটা পায় ওটা আরো হালকা যায় হ্যাঁ কি করলাম আমরা ক্লাস করলাম গিয়ারে ফেললাম অ্যাক্সিলেটার ধরলাম ক্লাস ছাড়লাম ওকে ফুল কারেন হালকা আরো হালকা অ্যাক্সিলেটার হালকা হ্যাঁ আরো একটু টানবেন এটা ধরেন হাতে ধরেন এটা আপনি হালকা করবেন আমার হালকা যখন ডাইনে কাটবেন বাম লুজ দেবেন বাম হাত লুজ দেবেন দেখেন এইভাবে এই যে আমি ডাইনে কাটতেছি এই যে আমাদের এই লুজ এইটা ঘুরে আমার বামে লাগবে এটা লুজ হ্যাঁ যখন এই সাইডে দিব এটা লুজ থাকবে যখন এই ডাইনে বামে ঘুরবেন তখন ডাইনে লুজ থাকবে আর হালকা যায় আর হালকা করি আরো হালকা করি হালকা শেখা যাবে তত আমাদের ভালো যায় তাহলে আমরা জানলাম কি আসলে অ্যাক্সিলেটর প্রথম আইসা গাড়ি কিভাবে গাড়ি কিভাবে মানে প্রথমে
আসার পরে কি করতে হয়? প্রথম হ্যাঁ, আসার পরে সকালবেলা গাড়ি এসে চেক আপ দিতে হবে। সেখান থেকে আমাদের ওয়াটার ঠিক আছে কিনা, ডুবেল হালকা আরো হালকা যায়, ডুবেলটা ঠিক আছে কিনা। যখন আমরা কোনো মোড়, অন্ধবাগ, পাহাড়ের ঢাল, যে কোনো জায়গায় আমরা যে জায়গায় দুর্ঘটনা প্রবণ এলাকা, এবং গাড়ি কী করবো, সোলো চালাবো, সবসময় সোলো যাবো। হ্যাঁ, মোড় দেখলে সোলো যাবো। অন্ধবাগ বলতে করবো যেটা আপনি দেখেন না, মনে করেন ব্রিজ দিয়ে উঠতে আসেন, ওই পাশে কী আছে তো দেখেন না, এইভাবে আমাকে কী করতে হবে, সবসময় সোলো ওভার কনফিডেন্স কখনো হওয়া যাবে না। ঠিক আছে না? হ্যাঁ, এইভাবে ঠিক আছে। একটা চালক ওভার কনফিডেন্স হলে তার জন্য দুর্ঘটনা অনেক হচ্ছে। আপনি যখন ওভার কনফিডেন্স হবে না, আপনার জন্য দুর্ঘটনা সবচেয়ে নিরাপদ। এক গিয়ারে চলে গেছি না? হ্যাঁ, এক গিয়ারে চলতে থাকবে, আমরা পরে গ্যাস চেঞ্জ করবো। এক গিয়ার ইনশাল্লাহ আজকে প্রথম দিন তো এই জন্য। হ্যাঁ, ঠিক আছে। আজকে প্রথম দিন, এই জন্য আমরা কালকে থেকে আল্লাহ ইন্ডিকেটার আমাদের কোনটা কি আমি সব আমাদের ক্লাসে যখন আমরা ঘোরাবো এই সাইডে, ওই তখন এই হাত লিখে দেবো, এই হাত শক্তি থাকবে। হ্যাঁ, এই দেখেন, ঠিক আছে না? ঠিক আছে। এই তো, গাড়ি আপনি যেভাবে বলবেন গাড়ি ওভাবে যাবে। হ্যাঁ, আমরা পার্কিং সুন্দর দিয়ে আজকে রাতে ঘুমানো যাবে, কী করলাম কী চালালাম এরকমই। গাড়ির সবচেয়ে ড্রাইভিং আমি মনে করি যতগুলো প্রতিশ্রুতি আছে এর মধ্যে ক্লাস ব্রেক। হ্যাঁ, এই যে বন্ধ হয়েছে কে জানেন? যখন এরপর আমরা বন্ধ করব, আগে ক্লাস করব, পরে ব্রেক করব। হ্যাঁ, ক্লাস করার পরে আমি গাড়ি নিউট্রালে থাক আর গিয়ারে থাক, গাড়ি আর বন্ধ হবে না। এটা তো ক্লাস এইটা ক্লাস। ক্লাস পাই দিয়ে আগে এবার যখন বলে ব্রেক করেন, ক্লাস করে ব্রেক করবেন। এটা ক্লাস এর ব্রেক না? হ্যাঁ, হ্যাঁ, ক্লাস করে মাঝখানটা কি ব্রেক? মাঝখানটা ব্রেক। ঠিক আছে, আজকে আপনার কাজ কি বাসায় যাই, আপনার টেবিল আছে না, চেয়ারের উপর বসবেন, এই গাড়িতে যখন যাবেন সিটে বসবেন, ক্লাস ব্রেক অ্যাক্সিলারেটর আমি কি করলাম, গিয়ারে ফেললাম, এই যে ক্লাস করলাম, মানে এটা হলো ম্যানুয়াল এর ডাউন। ম্যানুয়াল আমি প্রথম ক্লাস করলাম, গিয়ারে ফেললাম, এবার আমি এই যে অ্যাক্সিলারেটর বাড়াইলাম, ক্লাস ছাড়লাম। পাও দুইটা সবসময় এইভাবে বাসায় যেতে হবে। এই হলো আপনার ট্রেনিং। আবার ব্রেক, ক্লাস, অ্যাক্সিলারেটর, ক্লাস, ব্রেক, এটা মুখস্থ করবেন। এই হুন্ডার হাতগুলো ঠিক আছে, খালি মাঝখানটা খালি এটা খালি ব্যবধান, এইটা ব্যবধান, এটা এটুকে মোট এটা পাও দিয়ে চালাই, ওটা হাত দিয়ে চালাম। টেবিলে বসা হ্যাঁ, পাওড়া এরকম ক্লাস ব্রেক, অ্যাক্সিলারেটর, ব্রেক এক্সেলারেটর যখন বন্ধ করুন। হ্যাঁ, ক্লাস ব্রেক অ্যাক্সিলারেটর, ক্লাস ব্রেক অ্যাক্সিলারেটর। হ্যাঁ, এটা বন্ধ করার সময় ক্লাস এক্সেলারেটর আগে যখন আপনি বন্ধ করবেন, ব্রেক করলে ক্লাস করবেন, যখনই ব্রেক করবেন ক্লাস করবেন। হ্যাঁ, ব্রেক করার সাথে ক্লাস করা ক্লাস করবেন, তাহলে গাড়িটা বন্ধ হবে। ওকে, ওকে, মাশাআল্লাহ। আজকে শিখে হয় কিছুটা শিখে হলো। আপনারা যারা শিখতে চান তারা অবশ্যই আসবেন, আজকে থেকে শিখবেন। আমাদের বলুন, আমাদের 20টা ক্লাস করা লাগে। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। আমাদের এখানে 20টা ক্লাস